বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে গণভোট মানে হলো রেফারেন্ডাম। এই গণভোট যে হা এবং না ভোট দেশের জাতীয় কোনো জরুরি প্রয়োজনে, জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে এই গণভোটের আয়োজন করা হয়। প্রিয় দেশবাসী, আগামী 12 ফেব্রুয়ারি এই গণভোট এবং এর সাথে আপনারা নির্বাচিত করতে হবে আপনাদের যার যার এলাকার পার্লামেন্ট মেম্বার আপনারা নির্বাচিত করতে হবে। সংক্ষেপে বলা হয় এমপি। এই এমপি নির্বাচিত করতে হবে, সাথে আপনারা হা না ভোট আয়োজন করা হবে। এই হা না ভোট আপনারা দেশ এবং জাতির স্বার্থে হা ভোট দিতে হবে, না থেকে আপনারা বিরত থাকতে হবে। জাতি গত 54 বছর রাজনীতির অবসান হবে এই হা ভোট দেওয়ার কারণে। এক নায়কতন্ত্রে যাওয়া যাবে না। রাষ্ট্র গত 15 বছর যে নির্বাচন যে খেলা দেখছেন আপনারা, এটা আর হবে না। এই যে জুলাই সনদ বাস্তবায়ন হবে, জনগণের স্বার্থ এখানে জড়িত থাকবে। হা ভোট দিলে, হা ভোটের কারণে, এই রেফারেন্ডাম, এই গণভোটের কারণে দেশে সঠিক গণতন্ত্র ফিরিয়ে আসবে এবং দেশের যে বিগত যে তত্ত্বাবধায়ক বলেন আর আপনার ইন্টিম গভর্নমেন্ট বলেন, যে সংস্কারের উদ্যোগ নিয়েছে, এই সংস্কার পরবর্তী যারা নির্বাচিত হবে তারা এই সংস্কার বাস্তবায়ন করতেই হবে। এই জন্য এই রেফারেন্ডামটা হলো গিয়ে আপনারা হা ভোট দিবেন, না রে আপনারা বয়কট করবেন, হারে আপনারা ভোট দিয়ে এই দেশের এবং যে এই জাতীয় যে স্বার্থগুলা সেগুলাকে আপনারা অক্ষুণ্ণ রাখবেন। প্রিয় দেশবাসী, এই গণভোট হলো গিয়ে আপনার হা ভোট দিবেন, আপনারা না ভোটকে আপনারা বয়কট করবেন। হা ভোট দেওয়ার কারণে এই দেশের 18 কোটি মানুষের হা ভোট দিলে 18 কোটি মানুষের স্বার্থ এখানে আশার আলো সঞ্চালন হবে। মানে এখানে বাংলাদেশের মানুষের স্বার্থই থাকবে বেশি। তাহলে আপনারা হা ভোট দিবেন। এই হা ভোট এবং না ভোট আপনারা জানেন, বিগত বাংলাদেশ 54 বছরের বাংলাদেশের শাসনামলে 3 বার হয়েছিল এই হা না ভোট। একবার আপনার জিয়াউর রহমানের প্রথম দিয়েছিল 1977 সালে 30 মে। জিয়াউর রহমান আপনার হা ভোট দিয়েছিলেন, হা না ভোট। ওনাকে জনগণ চান কিনা এই জন্য হা না ভোট দিয়েছিলেন। এরপরে দিয়েছিলেন 1985 ইংরেজির 21শে মার্চ হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব এই দ্বিতীয় গণভোটের আয়োজন করেছিলেন। তাকে জনগণ কতটুকু ভালো পায় সেই জন্য উনি যাচাই বাছাইয়ের জন্য হা না ভোট দিয়েছিলেন। এই প্রথম জিয়াউর রহমান, দ্বিতীয় এরশাদ, হা না ভোট দিয়ে হা ভোট বিপুল পরিমাণে জয়যুক্ত হয়েছিল। তৃতীয় দিয়েছিল হা না ভোট হয়েছিল, এইরকম একটা রেফারেন্ডাম দিয়েছিল গণভোট 1991 15ই সেপ্টেম্বর। এই তৃতীয় গণভোট হয়েছিল বাংলাদেশে হা এবং না ভোট। হা জয়যুক্ত হয়েছিল। এটা দিয়েছিল বিএনপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায়। এটার কারণ ছিল রাষ্ট্রপতির শাসন থেকে সংসদীয় গণতন্ত্র এই দেশের জনগণ চায় কিনা সেই মতামত নেওয়ার জন্য এই রেফারেন্ডাম দেওয়া হয়েছিল হা না ভোট। এই হা না ভোটে হা জয়যুক্ত হয়েছিল। তারপরে আপনারা দেখেছেন সংসদীয় গণতন্ত্র কায়েম হয়েছিল বাংলাদেশে। তাই 12ই ফেব্রুয়ারি আপনারা হা ভোট দিয়ে হাকে জয়যুক্ত করুন। প্রিয় দেশবাসী, আবারও বলছি, হা ভোট দিয়ে হাকে জয়যুক্ত করে এই দেশের সঠিক গণতন্ত্র, এই দেশের জুলাই সনদ বাস্তবায়ন, এই দেশের মানে সরকারের যে আপনার বারবার নির্বাচিত হলে একই প্রধানমন্ত্রী বারবার থাকতে পারবে না। 10 মেয়াদে 10 ইয়ার্স পর্যন্ত ওনার মেয়াদ থাকবে। এইরকম নির্বাচন সংস্কার, সম্পূর্ণ জিনিস সংস্কার হয়ে আসবে। বিচার বিভাগীয় সংস্কার, সব কিছু সংস্কারটা আপনার পরিপূর্ণভাবে বাস্তবায়ন যেই ক্ষমতায় যায় সেই করতে হবে, নাইলে জনগণের কাছে তারা প্রশ্নবিদ্ধ হবে। তাই জাতির কাছে আমার আবেদন, আপনারা হা ভোট দিয়ে
হাকে জয়যুক্ত করুন। হা জয়যুক্ত হলে আপনারা 54 বছরের রাজনীতির অবসান হবে। আপনারা আর সমস্যায় পড়বেন না। এক নায়কতন্ত্র থেকে এই দেশ মুক্তি পাবে এবং দেশের জনগণের কথা সংসদে গিয়ে বলতে হবে। সংসদে আর গান বাজনা চলবে না, জনগণের কথা বলতে হবে এই সংসদে। এবং কে শেখ মুজিবুর রহমান আর কে জিয়াউর রহমান এই সময় আর সংসদে নেবেন না। তারা জনগণের কাছে সব সময় আপনার জবাবদিহিতা থাকতে হবে। এই সংস্কার হলে হা ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করলে এই দেশের সঠিক গণতন্ত্র কায়েম হবে ইনশাআল্লাহ। আপনারা হা ভোট দিবেন। আজকের মতো বিদায় নিলাম, আবারও দেখা হবে দর্শক ইনশাআল্লাহ। হা ভোট দিয়ে এই রেফারেন্ডাম, এই গণভোট আপনাদের 18 কোটি মানুষের জবাব। এই হা ভোট দিয়ে এই জবাবকে জয়যুক্ত করুন এবং না ভোটকে আপনারা বয়কট করুন। আর এর সাথে সাথে আপনারা এলাকার যেই এমপি নির্বাচিত হবে বা যাকে এমপি নির্বাচিত করবেন, সে যেন কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো আপনার অপরাধে জড়িত আছে কিনা, বিগত দিনের তার কর্মকাণ্ড, তার ইতিহাস আপনারা জেনে যে দলের লোক হোক আপনারা যাচাই বাছাই করে আপনারা ভোট দিবেন। সৎ যোগ্য লোককে ভোট দিয়ে সংসদীয় আসন নিশ্চিত করুন। এটা আপনাদের একটা ভোট, আপনাদের আমানত। এই ভোট আপনারা দিবেন, কাকে দিবেন? যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন, কিন্তু সঠিক জায়গায় সঠিক ভোট না দিলে, সঠিক মানুষ যাচাই না করলে বাংলাদেশ এইরকম জুলুম, অত্যাচার, নিপীড়ন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করে ওরা পার পেয়ে যাবে। তাই সঠিক জায়গায় সঠিক মানুষের প্রয়োজন। তো প্রিয় দেশবাসী, আপনাদেরকে হাত জোর করে বলছি, হা ভোট দিবেন। সাথে সাথে আপনার এলাকার এমপি নির্বাচিত করতে সংসদীয় আসনে যাকে আপনারা ভোট দেওয়ার ইচ্ছা চিন্তাভাবনা করবেন, কিন্তু এই চিন্তাভাবনাটা আপনার যেন সঠিক হয়, যোগ্য মানুষের উপরে আপনারা আপনাদের ব্যালটের মাধ্যমে আপনারা প্রয়োগ করবেন। এটা 12ই ফেব্রুয়ারি এবং দেশ এবং জাতিকে দেখিয়ে দিবেন যে এই দেশের মানুষ গণতন্ত্রকামী, এই দেশের মানুষ সুশাসন চায়, এই দেশের মানুষ আর রক্ত দিতে চায় না। তাই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে হা ভোট দিবেন এবং আপনার এলাকার এমপি নির্বাচিত করতে হলে তাকে আপনারা মনোনীত করতে হবে যে কে সবচেয়ে যোগ্য এবং ভালো, তাকে আপনারা ভোট দিবেন। যে দলেরই হোক, যোগ্য ব্যক্তিকে সংসদে নিয়ে আসবেন, দেশ এবং জাতীয় উপকার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।